নমস্কার, আমি ঈশানী। আজকে এসেছি বীরভূম জেলার অন্তর্গত লাভপুরের মাতা ফুল্লরার সতীপীঠটি ঘুরে দেখতে। এখানে কিভাবে আসতে হয়, এখানকার মন্দির খোলার সময় কি, এখান থেকে ভোগ পাওয়ার নিয়মাবলী কি, সমস্ত ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদের সর্বপ্রথম হাওড়া স্টেশন থেকে রামপুরহাটগামী কোনো ট্রেন ধরে চলে আসতে হবে আহমেদপুর জংশনে, কারণ এই স্টেশনটি হলো মন্দিরের নিকটবর্তী স্টেশন। সেখান থেকে বাসে করে মাত্র 25 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন মাতা ফুল্লরা তোরণের একদম সামনে। আর সেখান থেকে হাঁটা পথে 15 মিনিটেই পৌঁছে যাবেন মাতা ফুল্লরা মন্দিরের একদম সামনে। মন্দিরটি অবস্থিত খুবই নির্জন এক পরিবেশে। মন্দিরের বাইরে রয়েছে পুজোর সামগ্রী, মিষ্টি সংগ্রহ করার দোকান। আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এই হলো মাতা ফুল্লরার মূল মন্দির। মন্দিরটি অপূর্ব শিল্পকলায় সজ্জিত। মন্দিরের ইতিহাস আপনাদের কিছুটা জানিয়ে রাখি। কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নাদেশ পান কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী। মা তাকে স্বপ্নাদেশ দেন যে এই অঞ্চলে মায়ের পুজো শুরু করলে তার মোক্ষ লাভ হবে। তাই তিনি অতি দুর্গম পথ অতিক্রম করে মাঘী পূর্ণিমা তিথিতে এখানে পৌঁছান এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তাই মাঘী পূর্ণিমা তিথিতে এখনও এখানে বাৎসরিক মেলা এবং উৎসব হয়। কিন্তু আছে লাভপুরের জমিদার শ্রী যাদবলাল বন্দ্যোপাধ্যায় 1302 বঙ্গাব্দে মায়ের এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। কথিত আছে এই অঞ্চলে মায়ের নিচে ঠোঁটের অংশ পড়েছিল। মূল মন্দিরে কোনো বিগ্রহ নেই, কচ্ছপ আকৃতির একটি শিলাখণ্ডকেই মাতৃরূপে পূজা করা হয়। শিলাখণ্ডটি জবা, বেলপাতা ও সিঁদুরে চর্চিত। শিলাকণ্ঠের সামনের অংশ ঠোঁটের মতো দেখতে। মন্দিরের সামনে রয়েছে এরকম হাড়িকাঠ। এর থেকে বোঝা যায় মন্দিরে বলি প্রথার চল এখনো রয়েছে। এই হলো পীঠ রক্ষক বিশ্বেশ মহাদেবের মন্দির। এখানে নিত্য পুজো হয়। মূল মন্দিরের পাশে রয়েছে এইরকম পঞ্চমন্দির আসন, যার মধ্যে রাখা রয়েছে কিছু শঙ্খ। এই শঙ্খগুলো বলা হয় সংসারে কুফল প্রদান করলে এই শঙ্খ মানুষ দান করে যায় এখানে। এই হলো মন্দিরের ভোগঘর। ভোগ সংগ্রহ করার জন্য সকাল 9টা থেকে 12টার মধ্যে এসে কুপন সংগ্রহ করে নিতে হয়। এই হলো মন্দির সংলগ্ন কুণ্ড, যা দেবী দহ নামে পরিচিত। বর্তমানে এটির নাম ঋষিকেশ ঘাট। কিংবদন্তি অনুসারে রামচন্দ্র যে অকালবোধন করেছিলেন, তখন দেবী দুর্গার জন্য যে 108টি পদ্ম জোগাড় হয়েছিল, হনুমান সেই 108টি পদ্ম এই দেবীদহ থেকেই জোগাড় করেছিলেন। বলা হয় এই দেবীদহের জল নাকি কখনোই শুকায় না। জানিয়ে রাখি, এখানে কিন্তু মন্দির সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কেবলমাত্র দুপুরবেলা 1 ঘন্টা মন্দিরটি বন্ধ থাকে। হয়ে গেল আমার বীরভূমের ফুল্লরা মাতার সতীপীঠটি ঘুরে দেখা। এটি বলা হয় 49তম সতীপীঠ।
এখানে কিভাবে এলাম, এখানকে কিভাবে ভোগ গ্রহণ করতে হয়, সমস্ত খুঁটিনাটি ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।